আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে। আজকের ভিডিওতে আছে হলো আমরা চিটাগাংয়ে যাচ্ছি। তো আমরা এখন প্লেনের মধ্যে বসে আছি। আর এই যে আমার 3 ছেলে বসে আছে পাশাপাশি। তো বড় দুইটা একসাথে খেলতেছে আর ছোটোটা তো আমার পাশে আছে। সে অনেক বেশি মন খারাপ, সে তার ভাইয়াদের মাঝখানে বসতে চায়। আসলে প্লেনের মধ্যে তো আর ওইভাবে বসা যায় না, তাই সে কোনোভাবেই শান্ত হচ্ছে না। মোবাইল দিয়েছি তারপরেও সে মানে এত বেশি মন খারাপ বলে বুঝাইতেই পারবো না। সারা পথ সে মন খারাপ করছে, কোনো কিছুতে তার একটুও মন ভালো হচ্ছে না। আর এই যে এই দুইটা গেম খেলতেছে, গেম খেলতে খেলতে ছোটোটা দেখতেছে ওদিকে তাকায়, মেজোটা হেরে গেছে বড়টার কাছে। আর এরা অনেক দিন পরে একসাথে হয়েছে। হামিম কানাডার থেকে আসছে আর কি প্রায় 3 বছর পরে। তো 3 ভাই এখন একসাথে, তো খুবই খুশি। আর আমরা অনেক বেশি টায়ার্ড। আমরা যশোর থেকে ঢাকা, ঢাকা থেকে এখন চিটাগাংয়ে যাচ্ছি। সারা দিন জার্নি আর জার্নি। আর হামিম কানাডা থেকে এসেছে, সেও জার্নি। তা সবাই আসলে অনেক বেশি টায়ার্ড। তারপরেও দেখেন ওদের একটুও ক্লান্তি নাই। 2 ভাই এত মজা করে খেলতেছে যে ওদের দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আসলে ভাই বোন আর রক্তের সম্পর্ক যে এরকম হয় তা আসলে না দেখলে না করলে বোঝাই যায় না। তো কথা বলতে বলতে যে আমরা চিটাগাংয়ে এসে গেছি। তো এখনও সময় লাগবে। তো আমার হামিম, হামজা, মুকরামিন এদের জন্য সবাই একটু দোয়া করবেন যাতে এরা ভালো মানুষ হয়। আর হামিমকে এরা অনেক মিস করে, কিন্তু কিছুই করার নাই, হামিম অনেক দূরে থাকে। তো অনেক দিন পরে এসেছে, আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর ওদের বাবা এখনও আসে নাই, ওদের বাবা কিছুদিন পরে আসবে। আসলে ছুটি না মিললে তো আসতে পারবে না, তার জন্য আর কি। তো আমি 3টাকে নিয়ে আমার ছোট বোনের বাসায় যাচ্ছি। ওখান থেকে আমরা একটু ঘুরবো, বিভিন্ন জায়গায় যাব। তো প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ চেষ্টা করব যে শেয়ার করার জন্য। আর আজকে আমি অনেক অনেক খুশি হামিমকে পেয়ে, কারণ অনেক দিন ধরেও আমার সাথে থাকে না আর কি। তো 3টাকে পেয়ে আজকে আমার কাছে অনেক খুশি লাগছে, মহা খুশি বলতে পারেন। তো ওদেরকে নিয়ে আমি যাচ্ছি, তাও আমার কোনো টায়ার্ডনেসও নাই, কোনো মন খারাপও নাই। কারণ মনে হচ্ছে যে আমি মনে হয় নতুন জীবন আবার ফিরে পেয়েছি। আসলে বাচ্চারা দূরে থাকলে মায়েরা না অনেক কষ্ট পায়, সেটা আসলে বলে বোঝাইতে পারে না। যাদের বাচ্চা দূরে থাকে শুধুমাত্র তাদের মারাই জানে যে বাচ্চা দূরে থাকলে কতটা কষ্ট লাগে। তো চিটাগাংয়ে নিয়ে যাচ্ছি 3টা ছেলেকে। আল্লাহ যেন ছই সালামতে আমাদেরকে ওখানে নিয়ে যায়। আর অনেক দিন পরে যাচ্ছে হামিম, প্রায় 16-17 বছর পরে, কারণ ছোটোবেলায় চলে এসেছে আর যাওয়া হয়নি ওর ওইভাবে। তো মুকরামিনও এই ফার্স্ট যাচ্ছে। তো ভাইয়ের সাথে যাইতে পেরে ওর কাছে অনেক বেশি খুশি লাগছে। আর আমি 3টাকে নিয়ে যাচ্ছি, অনেক বেশি ভালো লাগছে। ওদের বাবা থাকলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু কিছুই করার নাই। ওদের বাবা আসবে কয়েকদিন পরে, ছুটি পাইলে তারপরে। আমরা আসলে চিটাগাংয়ে কোথায় যাচ্ছি সেটা একবারও বললাম না। আমার ছোট বোনের বাসায় যাচ্ছি। হামিম ছোটোবেলায় আমার ছোট বোনকে মা ডাকতো, তো হামিমের মায়ের বাসায় যাচ্ছি আর কি। আর ও ছেলেরাও আমাকে মা ডাকে, মানে উল্টা আর কি। তো হামিমকে খুব খুব যত্ন করতো শিউলি, এত যত্ন এত আদর করতো, মনে হয় যে ও নিজের ছেলেদেরকেও এত আদর যত্ন করে না। তো লং টাইম পরে হামিম আসছে, তো আমরা ঢাকাতে একদিন মানে থেকে তারপরে একদিন বলতে কি রাতে থেকে তারপরে রওনা দিয়েছি পরের দিন সকালেই। তো চিটাগাংয়ে যাইতে যাইতে প্রায় আমাদের দুপুর হয়ে যাচ্ছে আর কি। তো ও শুধু বলছে কখন যাব আমরা, কখন যাব আমরা। আর মুকরামিন তো খুব বেশি এক্সাইটেড, তার আন্টির কাছে যাবে, তারপরে তার ভাইয়াদের কাছে যাবে। অনেক দিন মানে 2টা ভাইয়া পেয়ে গেছে এখানে, আরও 2টা ভাইয়া আছে চিটাগাংয়ে, তাদের জন্য সে মানে কখন পৌঁছাবে। ছোট বাচ্চা আসলে কি বলবো, আমরাও হয়তো ছোটোবেলায় এরকম করেছি, নানি বাড়ি খালা বাড়ি যেতে মানে কখন যে পৌঁছাবো, কখন যে পৌঁছাবো, কখন তাদের সাথে খেলবো ঘুরবো এগুলা নিয়ে আর কি।
তো এই তো কথা বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণ পরে আমাদের প্লেনটা ল্যান্ড করবে। তো যাই হোক, মানে কষ্টের মধ্যেও আনন্দ আছে, সেটা বলে বোঝাইতে পারবো না আপনাদেরকে। তো আমি আবারও বলছি, যাদের বাচ্চা দূরে থাকে মায়ের কাছে আসলে মায়ের বুকটা একদম ভরে যায় খুশিতে, আনন্দে। তো সবাই দোয়া করবেন ওদেরকে যেন সুস্থভাবে নিয়ে আবার সুস্থভাবে যেন আমি ফিরে যেতে পারি যশোরে। আর চিটাঙে আমি অনেক দিন থেকেছি, চিটাঙকে অনেক মিস করি। আর আমার বোন জামাই, তারপর তার বাচ্চারা এয়ারপোর্টে অপেক্ষা করতেছে আমরা কখন আসব, কথা হয়েছে অবশ্য। তারপরে যে কখন ল্যান্ড করবে, তার ছোট দুইটা বাচ্চা আছে, সেই বাচ্চা দুইটা একদম মানে অধীর আগ্রহে বসে আছে কখন সে হামিম ভাইয়া আসবে, হামজা আসবে, মুকরামিনা আসবে, তাদের মা যাবে, এজন্য বসে আছে। আসলে অপেক্ষা শেষ নাই, অপেক্ষা করতে অনেক বেশি ভালো লাগে, প্রিয়জনদের জন্য অনেক বেশি মানে এক্সাইটেড হয়ে যায়। তো এই তো চলে এসেছি আমরা কিছুক্ষণ পরেই যে ল্যান্ড করবে। আর চিটাং বিমানবন্দরে আমরা কখনোই আসি না, এই ফার্স্ট এসেছি, আমরা চারজনই একসাথে এসেছি। তো আমার সাহেব থাকলে আজকে আরও বেশি খুশি লাগতো, কারণ মানে পুরো ফ্যামিলিটা একসাথে মানে পরিপূর্ণ লাগতো আর কি, অনেক অনেক ভালো লাগতো। যাই হোক, আমরা ওনাকে মিস করতেছি, আর এদিকে আমরা খুশি, আমি আমার ছোট বোনের কাছে আসতে পেরেছি, তাও আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছি। এখানে আমার আরেকটা ফুফাতো বোন আছে, সেখানেও যাব, আর আরেকটু ঘুরবো বিভিন্ন জায়গায় হামিমকে নিয়ে। তো এই তো এখন ল্যান্ড করে ফেলেছে, এখন মুকরামিন একটু খুশি, একবারে নিচে নেমে যাব কিছুক্ষণ পরেই। তো এতে আমরা বিমান থেকে নেমে যাচ্ছি, আর মুকরামিন যে মন খারাপ করে নেমে গেছে, তার খুব বেশি মন খারাপ। যাও সামনে চলে যাও, তুমি তো ঘুমাই গেছিলে। এত তাড়াতাড়ি প্লেন ল্যান্ড করবে আমরা জানতাম না। আমি কি করছি, আমি তোমাকে বলছি তুমি অনেক পচা, দুইজনই পচা। এখন আমরা হচ্ছে ম্যাচ হারতেছিল না কই। তো আমরা বিমান থেকে নামার পরে আমরা একটা মাইক্রো করে চলে এসেছি, আর আমাদেরকে একদম ভিআইপি গেস্টের মতো করে নিয়ে এসেছে। তো বাচ্চারাও খুব হ্যাপি, আমিও খুব হ্যাপি, ওদেরকে এখানে নিয়ে এসেছি। এখন হেডফোনটা দিয়েছে, তা ওরা অনেক বেশি খুশি, তিন ভাই অনেক খুশি। তো এই যে ট্রলি নিয়ে আমরা এখন ওয়েট করব আমাদের লাগেজের জন্য। চলে আস, মন খারাপ কি, মন খারাপ দেখ, তুই এরকম থাকতিস মোটা। এটা দিয়ে খুলে মুলে গেছে, টান দাও টান দাও, খুলে গেলে ওটা খুলে ফেলা উচিত। যাত্রা সময় ঘোষণা করছে প্রত্যেক ফ্লাইট যোগাযোগ সেগুলো সমর্থ যাত্রী চট্টগ্রাম ঢাকা যাচ্ছে, সমর্থ যাত্রীদের অতি দ্রুত বিমানে আসন গ্রহণ করার জন্য এটিতে আহ্বান করা যাচ্ছে। ধন্যবাদ। এদিকে এদিকে বেরোতে হবে কোন দিক দিয়ে, ওই তো গেট। আসসালামু আলাইকুম সমর্থ যাত্রীদের মনোযোগ আকর্ষণ করতে
চলুন। এই জি, কেমন আছে আব্বু? মামা কই? না না, আস্তে আস্তে দেখি কেউ পড়ে না জানি। চলেন লাগবে না তো কারণ। হাতে নাও, উঠবা, দাঁড়াও বাবা। তো চিরাং বিমানবন্দরকে বাই বাই দিয়ে আমরা এই যে এখন মাইক্রোওয়েভ করে চলে যাচ্ছি শিউলিদের বাসায়। আর এখান থেকে ওদের বাসায় যেতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট হয়তো সময় লাগবে, খুবই কাছে। আর এদিকে আমার কাছে ভালো লাগছে, বাইরের সাইডটা খুব সুন্দর, একদম গ্রিন। আর দুই সাইডে গাছ লাগানো দেখতে অনেক অনেক ভালো লাগতেছে। এই জিনিসটা আমি অনেক মিস করছি মনে হয়, মানে খুব ভালো লাগছে এই জিনিস, মানে দুই সাইডে গাছ, তারপরে মাঝখান দিয়ে রাস্তা, আর চারিদিকে সবুজ ঘেরা, অনেক সুন্দর অনেক সুন্দর। তো হামিম হামজাও অনেক পছন্দ করেছে। তো আমরা বাসায় চলে এসেছি, আর আমরা কাপড় চোপড় পাল্টায় গোছল করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমরা দুপুরের খাবার খাবো। তো আমাদের সবার পছন্দের খাবারগুলো সে রান্না করে তারপরে এয়ারপোর্টে আমাদেরকে আনতে চলে গিয়েছিল। পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট, এগুলো খেয়ে নিয়েছি। আর এই যে সন্ধ্যাবেলা হামিমের বার্থডে, তার জন্য রহিম একটা বড় কেক নিয়ে এসেছে। এখন তারা কয় ভাই আর কি এখানে অনেক বেশি মজা করবে, কেক খাবে, দুষ্টামি করবে। তো এই যে দুষ্টুটা এখন হলো কেক কাটছে, আর দুষ্টুটা মনে হয় যে এখনও বড় হয় নাই, অনেক বেশি দুষ্টামি করতেছিল ছোটদের সাথে। তো আমার কাছে অনেক অনেক ভালো লাগছে আসলে। এই যে 5টা আজকে এক জায়গায় হয়েছে, এখন তারা কেক কেটে খাচ্ছে আর অনেক অনেক দুষ্টামি করতেছিল। আর সবগুলো অনেক বেশি টায়ার্ড, তারপরেও ওরা অনেক খুশি, ওদের জন্য আমিও খুশি। তো সবাই এই যে এই 5 টুকটুকির জন্য একটু দোয়া করবেন বেশি বেশি করে, যেন এরা সবাই মানে খুব ভালো একটা মানুষ হয়। সেই ছোটোবেলার মতো যে কেকের ফুল, সেই ফুলটা খাচ্ছে। সে দুষ্টামি করতেছে বলে তোদেরকে দিব না। তারপরে এই যে খাওয়াই দিচ্ছে আবরা, তারপরে খাওয়াই দিচ্ছে এই যে হামজা। তো সে খাচ্ছে, ছোটোবেলায় এরকম কেক খাইতে খাইতে ওর হলো বাথরুম শুরু হয়ে গিয়েছিল একবার। তো দেখলাম যে অনেক দিন পরে সেই একই অভ্যাস তার রয়ে গেছে, যে কেক খাচ্ছে, তো অনেক খাচ্ছে আর কি। আর আমি অনেক টেনশন করতেছিলাম যে অনেক দিন পরে হঠাৎ করে এরকম কেক খাচ্ছে, বাংলাদেশে আসছে মাত্র কালকে। তো টেনশন করতেছিলাম আর আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ যাতে ওকে সুস্থ রাখে, ভালো রাখে। কারণ আমি হলো অনেক বেশি টেনশন করি ওকে নিয়ে, কারণ ও অসুস্থ হলে আমার মাথায় কাজ করে না। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কিছুই হয়নি। তো এই যে এখন শিউলিও কেক খাওয়াই দিচ্ছে, বলে আমি আর খাবো না। তো এখন সে চলে গেছে হামজার কাছে, মানে ওরা খাইতে খাইতে কেকটা আর মানে অল্প একটু আছে। তো কেক খাওয়া শেষ করে তো রহিম আবার পিৎজা নিয়ে এসেছে। তো এখন সবাই মিলে আমরা পিৎজা খাবো। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিব। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।